আমার মধ্যে এত খারাপ গুণ না, কি বলবো আপনাদের। কারণ ভালো জিনিসটা আমি সেই ছোটো থেকে ভালো জিনিসটা মনে হয় যেন অপরকে শিখিয়ে যায়। যেমন পড়াশোনাটা প্রথম থেকেই বলি, ছোটোবেলায় পড়াশোনাটা তো আমি সেইভাবে করতে পারিনি টিচার নিয়ে, মানে টাকার অভাবে। তাই যখনই বড় হলাম আমি কোনো রকম পড়ে পাস করেছি, যাই হোক কষ্ট করে পড়ে। যখন আমি টিউশনি পড়াতে ধরলাম, যাদেরকে টিউশনি পড়াতাম অনেক কাছেরও ছিল এবং যারা টিউশনি পড়তো তাদেরকে এতভাবে বোঝাতাম, মনে হতো যেন ভেঙে তাদেরকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, যে পড়াশোনা এত ভালো জিনিস। পড়লে ভীষণ, মানে পড়াতেই সর্বশেষ জায়গায় পৌঁছানো যায়। একমাত্র পড়াতেই জীবনে উন্নতি করা যায়, আর কিছুতে না। যে পড়াশোনা ছেড়ে একটা কাজ করে টাকা পয়সা উন্নতি কিছুতে হয় না, পড়াতেই উন্নতি করা যায়। তাই এতভাবে বুঝিয়েও সে বুঝতো না, পরের দিন এসে আর পড়া দিতে পারতো না, পড়তো না তো বাড়িতে। তাই সেই বোঝানোটাও আমার বৃথা হয়ে গেল। বাবা মাকে বোঝাতাম যে কোনো পুজো অনুষ্ঠান এলে যে এই নতুন জামা কিনে দিয়েছি পরো না, পরতো না। বাবা সেই পুরনো লুঙ্গিটা পরেই থাকতো আর একটা ছেঁড়া গেঞ্জি পরেই ঘুরে বেড়াতো, পায়ে জুতোটাও দিত না। সেখানে ভীষণ খারাপ লাগতো, আমরা নতুন জামা প্যান্ট পরে ঘুরতাম আর বাবা পরতো না। কারণ বাবার মধ্যে কোথাও যেন একটা মনে হতো যে আমাকে ভালো জামা প্যান্ট পরলে বড়লোক লাগবে, আর এই ছেঁড়া লুঙ্গি জামা পরে আছি এতে আমাকে গরিব লাগছে, বেশ ভালোই মানাচ্ছে, মানে এরকম একটা ফিল করতো। মনটাকে দেখে বোঝাই যায়। যাই হোক, আবার কিছু টাইমে বোন যখন বড় হচ্ছে তাকে বোঝালাম যে এইটা কর, এইটা করলে ভালো হবে। কিন্তু আমি মন থেকে তার দিকে সত্যি কথাটা বোঝানোর চেষ্টা করি এবং তাদের সাফল্য আসবে এরকম চেষ্টা করি, নিজে করি না। মানে যেগুলো মনে হয় যেন আমি নিজে ওই লাইফটা পার হয়ে এসেছি, তো আমার দ্বারা হবে না, ও করুক, ওকে বোঝাচ্ছি ব্যাপারটা, ও করুক, কিন্তু সে করে না দেখ, কিংবা মনে হয় যেন ওর দ্বারা হবে, আমার দ্বারা হবে না। কিন্তু নিজেকে দিয়ে কখনো যে না আমার দ্বারাতেই হবে, আমি করি, আমি না করে শুধু অপরকে বোঝাতে যাই, কিন্তু তারা বোঝানোগুলো আমার নেয়ও না আদৌ, আমি চাপে পড়ে যাই। এখন হয়ে গেছে হাজব্যান্ডকে আমি বোঝাতে যাই যে ঠিকঠাক টাইম মেনটেন করে কাজ করা দরকার, জীবনের ডিসিপ্লিনটা সবথেকে বড় দরকার, আজকের কাজ আজকেই করা দরকার, দুজনকে তো এক হতে হবে, মানে মেন্টালিটিটা এক রাখতে হবে। এইগুলো যেমন হাজব্যান্ডের সঙ্গে আজকে সকালেই লেগে গেল ঝামেলা, কারণ ও তো ঠিকঠাক নিয়ম মাফিক রুটিন ফলো করে না। সকাল 6টায় ওঠার জায়গায় 8টায় উঠবে, মানে এইরকম অনেক বৃত্তান্ত, অনেক কিছুই আছে। যদি একটা কাজ বলি মানে যে কাজটা তোমার দায়িত্বে আছে তুমি করবে, একদিন ঠিকঠাক করলো পরের দিন আর করবে না, এইরকম। কিন্তু আমি নিজে করি, সেটা কেন আমার এই ভুলটা হয় বলুন তো আপনারা, একটু বলে দিন না। আমরা যদি সহৃদয় কোনো ব্যক্তি থাকেন, আমার এই যুক্তিটা একটু সিদ্ধান্ত দিন। আমি সবটাই জানি যে নিজে করুন, নিজে একা চলতে শিখুন, নিজে নিয়ম মাফিক রুটিনগুলো পালন করুন, সকাল 6টায় উঠুন, নিজের যা কাজ আছে নিজের দিনের দিন করুন, আপনি আপনার কর্ম ভালো করে যাবেন। কিন্তু আমি সেগুলো করি না, আমি কেন পারছি না করতে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি কেন মানে হাজব্যান্ডকে শুদ্ধ সঙ্গে নিতে যাচ্ছি বলুন। আমরা পৃথিবীতে সবাই আলাদা, যতই হাজব্যান্ড হোক কাছের, কিন্তু কাছের কেউ নয়, নিজের ছাড়া কেউ নয়, মা বাবা ভাই বোন হাজব্যান্ড কেউ নয়, একমাত্র আপনি নিজেই নিজের। আমি এটা জেনেও আমি কেন এত